আমার বাসায় খাওয়া দাওয়ার জন্য কোনো অকেশন লাগে না। যার যখন মন চায় সে তখন আবদার করে ফেলে, এটা খাবো ওটা খাবো। কারণ রান্নার জন্য একটা রান্নার বুয়া আছে তো, যখন আবদার করবে তখনই সেটা হয়ে যায়। সত্যি কথা বলতে কি, রান্না বান্নাটা আমার খুবই ভালো লাগে। আর রান্না করে খাওয়ানোর মাঝে কি যে এক তৃপ্তি পাওয়া যায়, এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার ঘরে সবারই রুচি খুব ভালো, তাই রান্না করলে খাওয়া নিয়ে টেনশন করতে হয় না। তবে আমি রাতকে খুব ভয় পাই। কেন জানেন? আমাদের তো দিনের বেলা কোনো খাওয়ার প্ল্যান থাকে না। সন্ধ্যার পরে সবার মাথার মধ্যে পোকা নাড়া দেয়, রাতের বেলা কী খাবে এটা ভেবে। আজকে আমি চিকেন তান্দুরি বানাচ্ছি। আমার এইসব জিনিস বানাতে খুবই ভালো লাগে, কারণ এটা আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। মানে বাইরের খাবারটা সবাই খুব মজা করে খায়। আচ্ছা, এই কালারটার কথা একটু বলে রাখি। আমার ফুড কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল, যে কারণে কালারটা এতটা লাল দেখাচ্ছে। তবে এটাও সত্যি, ক্যামেরার কারণে আর একটু বেশি লাল লাগছে। বাস্তবে কিন্তু এতটাও লাল ছিল না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আসল কথায় আসি, আমরা কিন্তু সবাই মিলে তারপরে এই কাজগুলো করি। কারণ একা এত ঝামেলা আমি পোহাতে পারি না বাবা। আর সবাই এতটা হেল্প করে বলেই আমি যে কোনো সময় যে কোনো কিছু বানিয়ে দিতে পারি। সবাই মিলে কাজ করলে তখন কিন্তু আর সেটাকে বোঝা মনে হয় না। এই যে আমার ভাই চিকেনের গায়ে কি সুন্দর বাটার ব্রাশ করে দিচ্ছে, ও কিন্তু অনেকটা হেল্প করেছে। আমরা সবাই মিলেই এটা বানিয়েছিলাম। হয়তোবা জীবনের সুন্দর মুহূর্তগুলো এখনই পার করছি। মানুষ বলে যে দিন যায় সেই দিন নাকি ভালো যায়। তাই মনে হচ্ছে এখনই জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো পার করছি। কারণ ভবিষ্যতে কি হবে সেটা তো আর আমরা জানি না, তাই না? যতটুকু সময় জীবনের বাকি আছে তার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে আমাদের এনজয় করা উচিত। কার কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না, বলুন। আপনারাও সবাই ভালো থাকবেন এবং জীবনকে উপভোগ করতে শিখুন।